কর্পোরেশনকে বলবেন মিটিং এর সিদ্ধান্ত ছিল এরকম জায়গা বসবে না, তারা বসিয়েছে, তারা ইজারার টাকা নিয়েছে, দায় তাদেরকে দিবে। আর ওই যে শীর্ষক দলের যে সভাপতি আছে স্যার, আপনি তাকেও একটু যদি কঠোরভাবে বলেন, ওরা তো অনেক কিছুই মানতেছে না, পুরো জিনিসটা মানতেছে না, মানাই তো হবে। ফাইন করেন এখানে। এই জিয়া এই অবস্থা কেন? এখনই ফোন করে বলছি না না, এই যে এটা নিচে থাকা ঠিক। এটা আমি তাদেরকে বলছি। আর ওই যে শীর্ষক দলের যে সভাপতি আছে স্যার, আপনি তাকেও একটু যদি কঠোরভাবে বলেন, ওরা তো অনেক কিছুই মানতেছে না, পুরো জিনিসটা মানতেছে না, মানাই তো হবে না। সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে গরু বেঁধে একেবারে এই মেট্রো স্টেশনের নিচে গরুর হাট, এবং এখানের যে পরিবেশ সেটি আসলে কি রকম নোংরা হয়েছে সেটি যদি আপনারা দেখেন। এই মেট্রো স্টেশন যেটি বাংলাদেশের আধুনিক বাংলাদেশের একটি নিদর্শন, যেটা সেই জায়গাটাকে কিভাবে নষ্ট করা হয়েছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি দর্শক। এই মেট্রো স্টেশনের মতো একটি পরিচ্ছন্ন জায়গায় আসলে গরুর হাট বসানো কতটা যুক্তিযুক্ত সেটি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখতে পাচ্ছেন গতকাল দেখলাম মন্ত্রী মহোদয় সাহেব এখানে বললো একটা গরু থাকবে না মেট্রো রেলের পাশে। এই মেট্রো রেলের ফুল গাছগুলোর এই অবস্থা, এইখানে গরু বাঁধা হইল। গতকালকে মন্ত্রী মহোদয় বললেন সবাইকে জরিমানা করা হোক, কি পরিমাণ জরিমানা হয়েছে জানি না, তো গরু বহাল পর্যন্ত সবই আছে। এই হলো আমাদের দেশের অবস্থা, কিছু বলার নাই। পরিবেশ তো পরিবেশ নাই, আমাদের দেশের তো এমনিও পরিবেশ নাই, প্লাস এটা তো কোনো পরিবেশ না, তাই না? এটা তো সুস্থ মানসিকতা না, কোনো কিছুতেই সুস্থতা না। একটা মেট্রো রেলের জায়গায় এইভাবে আমাদের বাজার আপনারাই দেখেন, এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, তো প্রকৃতপক্ষে আসলে একটা অসভ্য জাতি। এটা পৃথিবীর ইতিহাসে একটা ভালো স্থাপনা। পৃথিবীর কম দেশেই আপনার মেট্রো রেল আছে, এটা একটা লাক্সারিয়াস স্থাপনা আমাদের। আমরা নির্বোধের মতো এই যে গরু বাজার বসাইছি এখানে, এটা তো আমাদের জন্য লজ্জার বিষয়। এরকম গরুর হাট বানানোর জন্য তো মেট্রো স্টেশন নাই, আর এত হাজার হাজার কোটি টাকা ব্যয় একটা মেট্রো রেল স্টেশন করা হয়েছে, এটা কি গরুর হাট বানানোর জন্য? সরকার কেন এরকম একটা পরিস্থিতি করার পারমিশন দিল? না না, এভাবে তো গরুর হাট কখনোই হয়নি, এইটা এবারে প্রথম দেখলাম। পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে আমি আপনাদের প্রথমেই সবাইকে আপনাদের ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি ডিসি উত্তরা হিসেবে কাজ করতেছি। আমি মির্জা তারেক আহমেদ বেগ, 28 নং বিসিএস সদস্য। আপনারা জানেন গতকালকে আমাদের সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টি হওয়ার কারণে প্রচুর গরু কিন্তু অলরেডি অনেক চলে এসছে মার্কেটে, প্রায় আপনার লাখানিকের উপর গরু ছিল, এবং এই বৃষ্টি হওয়ার কারণে মাঠে কিন্তু প্রায় আপনার 1.5 ফিটের মতো পানি জমে গিয়েছিল। এই পানি জমে দেওয়ার কারণে গরু ভিতরে ঢুকতে পারছিল না। আর আপনারা জানেন যে এই গরু ব্যাপারী যারা দূর দূরান্ত থেকে এসছেন, ওনারা কিন্তু চেষ্টা করছেন তাদের গরু বা ছাগলকে আপনার বৃষ্টি থেকে বাঁচানোর জন্য, কারণ গরুটা যদি বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে যায় বা কিছু হয়ে যায় তাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আমরা একটু নমনীয়ভাবেই আপনার তারা যেন রাস্তা থেকে আস্তে আস্তে সরে যায়, শোনার সাথে সাথে চলে এসেছি। চলে আসার পরে এই রাস্তা এবং আপনারা জানেন যে 3টা মেট্রো স্টেশন এখানে রয়েছে, সবই কি পয়েন্ট ইনস্টলেশনস। এই কি পয়েন্ট ইনস্টলেশনকে আপনার যে কোনো মূল্যেই নিচে কোনো অবস্থাতেই আপনার যেন গরু হাট না বসতে পারে বা কোনো লোকজন এখানে আনাগোনা না করতে পারে, এবং এই কি পয়েন্টের জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি, ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলেছি। না আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে চান তাহলে বলবো যে আপনি এখন কোথাও কোনো দুর্ঘটনার কারণে আমার নিউজ কানে আসে নাই। আপনাদের কানে আসার মাত্রই আপনি আমাদের অভিযোগ পাওয়া মাত্রই আমি অ্যাকশনে যাব। শফিকুল ইসলাম খান নির্জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক কর্মকর্তা, উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, পুলিশ বিভাগের লোকজন, বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বর্তমান যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের নিচে। এই জায়গায় উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো হাট ইজারা দেওয়া হয়নি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হঠাৎ কিছু গরুর মালিক এখানে গরু নিয়ে এসে আশ্রয় নিয়েছিল। পরপর 2 দিনই সিটি কর্পোরেশনের কর্মকর্তা, প্রশাসক নিজে এসেছে ম্যাজিস্ট্রেটের সহযোগিতায়। আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি এবং ইজারাদারের জরিমানাও করা হয়েছে। 3 দিন আগেকার একটি ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে সিটি কর্পোরেশন সরকারকে বিব্রত করার যে হীন চেষ্টা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এই ভিডিও করেছেন বা যারা বলেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এখানে এসে সরজমিনে দেখে যান। এই অঞ্চলের দিয়াবাড়ির যে নির্দিষ্ট পশুর হাট, সেটা এখান থেকে হাফ কিলোমিটার উত্তরে, যেখানে এখন গরু ক্রয় বিক্রয় বা পশু ক্রয় বিক্রয় চলছে। আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে গরু এবং ছাগল যা ভিতরে প্রবেশ করেছিল আমরা সরিয়ে দিয়েছি, জায়গাটি আমরা পরিষ্কার করে দিচ্ছি এবং দুই পাশে আমাদের সিটি কর্পোরেশনের এবং আইন শৃঙ্খলার লোকজন অবস্থান করবে। অবশ্যই দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে কোনো গরু ছাগল বা পশু আসবে না, ক্রয় বিক্রয় হবে না।